আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি বারাকাতুহু। নাতিরা কেমন আছেন আপনারা? আমি বেশি একটা ভালো নাই, যাও অনেকদিন পর আজকের একটা ভিডিও শুরু করছি। তো কমুকি মোর কপালের সারা কমু, মোর আঙ্গুর মনে হয় যে এ পর্যন্ত 2-3 কেজি খাইয়ে ফেলাইছে। কি কমু, 2-3 কেজি খাইয়ে ফেলাইছে ভাই। এককালে সকালবেলায় একরকম দেখতে যাই, বিয়াল বেলায় দেখি যে নাই। এককালে যাকে যাকে ওই পাখি এই যে বইয়া খাইয়ে ফেলাইছে। আঙ্গুর কিন্তু কাঁচা, জন্মের টক, এর জাগুয়া টক করে কারে কয়, হ্যাঁ সাইয়াও টক, কিন্তু পাকলে ভাই এত সুন্দর মধুর মতো লাগে যে অকল্পনীয়। মনে হয় যে আমরা মধু খাইতে আসি, সুন্দরবনের সেই গোলের মধু আমরা খাইতে আসি। যাই হোক, আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ছড়াগুলা খালি করিয়ে ফেলাইছে, আর একটা জিনিস কিভাবে ব্যাগিং করা যায়। ব্যাগিং আমি ব্যাগিং করতে চাইছিলাম আরো পরে, আর একটু ওইবে হাইয়ার পরে ব্যাগিং করতে চাইছিলাম, কিন্তু না, আর উপায় নাই, আর খোলা বাতাস খাওয়ান যাইবে না, এখন ব্যাগিং করতে হইবে। তো আমার এই এলিভিশনটা কেমন হচ্ছে, এই হইল কাঠগোলাপ, এই হইলে ধুতরা গাছ, দেখছেন কত বড় একটা ধুতরা গাছ। আর এইটা কি, এটা কিন্তু ধুতরা গাছের মধ্যে হয় না ভাই, এইটারে কয় মে ফলোয়ার। এখন চলেন আমরা আপনাদেরকে দেখাই কিভাবে আমার আঙ্গুরগুলা খাইছে এবং ব্যাকিং পদ্ধতিটা আপনাদেরকে দেখাইতেছে। চলেন, এই এই যে দেখেন ভাই, এই 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 দেখেন, এই ছড়ায়, এই দেখেন এই খাইয়া করছে কি, এই যে খোসা, এই দেখছেন এই খোসা খাইয়া বাইরে বাইরে একটা আঙ্গুরছি হালা মার্বেল, মনে হয় চায়না মার্বেল আছে না, ওরকম বড় বড় একটা, এই যেটা মজে গেছে পরে বাইরে বাই, এই ধরনের সিরিয়া, এই জিভা। ক্যামেরাম্যান তুমি এটা খাও দিই। ভাই এত মিষ্টি, তবে একটু আছে টক, এই টকটা থাকবে না, কিন্তু টক যদি আমাদের একদম টকহীন করতে চান তাইলে কিন্তু ব্যাকিং পদ্ধতি করতেই হইবে। এই যে দেখেন এই সরাইগুনে খাইয়ে কষে গিয়ে হালায়, এককালে খাইছে প্রত্যেকটা সরাইগুনে, এই যে দেখেন এই উঠে এই খাইয়ে ফেলাইছে, বুঝছেন। এইভাবে আঙ্গুর হয়েছে অজস্র আঙ্গুর, অনেক আঙ্গুর হইবে। দেখেন এই যে আঙ্গুর, এই এই যে দেখেন আঙ্গুর ভাই, একটা মার্বেলের মতো, এই যে দেখেন এই ভাই, দেখেন দেখেন কত বড় থোকটা খাইয়ে করছে কি, এই দেখছেন একেবারে খাইছে মানে আখিরি খাওয়া। এই মরা পাতা ফুতা ভাঙিয়ে দেবেন। এই এই যে দেখেন এই খোসা ভাই, এই যে দেখছেন এই খোসায় এই এই মধু খাইয়ে হালাইছে ভিতরে, এই যে খোসা দেখছেন, এই খোসা এই যে এই পাচ্ছে প্রায় অর্ধেক পাইছে। যাই হোক, এই যে দেখেন বাইরে ভাই আমার প্রভাব, এই যে দেখেন খাইয়া একালে মুড়ে খুব ঝালাইছে, দেখছেন এই যে দেখেন খাইয়া হালাই একালে, আরে সবই খাইয়া লাগছে একালে মুড়েও না। এই যে দেখেন সব খাইয়ে লাগে। এই যে কিন্তু কাঁচা পোক্ত হয় না, এই অল্প অল্প পোক্ত যাইছে। এই যে দেখেন এই আজকে যদি আমি এই যে বাঁধে না দেয় 2-1 দিনের মধ্যে, তাহলে আমার বাগান সাফ করে ঝালাইবে। এই যে দেখেন এই যে এই পাকছে, কামে যাবেন খাও ঠিক, এই খাও খাও খাও, হ্যাঁ ঠিক আছে। এই যে দেখেন এই মানে এই পাকছে যেটা, এটা এরকম চাইলে এইরকমের যদি আপনি তাকান দেখবেন ভিতরে একটুখানি একটা আড়ি, আর একেবারে সুন্দর ফার্স্ট ক্লাস। এই যে দেখেন এই ভাই বহু হইছে। যাই হোক, আপনি বাইরে সব দেখাইতে পারবো না, এই ফাঁকে ফোঁকে কানায় কোনায় বহুত হইছে, বুঝছেন। এই হইল অবস্থা, পোক্ত হয় নাই, দেখছেন কি সুন্দর পোক্ত হয় নাই কিন্তু। হ্যাঁ, আরে নাতিন যা, আপনারা তেঁতুল খান না? তেঁতুলও তো খান, তেঁতুলের চাই অনেক টক কম, বুঝলেন। এমনিও যদি আদা পাকা হয় তাহলে তেঁতুলের চাই একটু টক কম, এই খাইবেন ইনশাল্লাহ। এই যে দেখেন ভাই, এই নাতিরা, এই দেখছেন কত সুন্দর আঙ্গুর, আরে কোরআনটা দূরেই যায় মেয়া, আদা পাকা হইয়াইছে। এই দেখেন একশো থোকা থোকা কি সরে হয়েছে। হ্যাঁ ইনশাল্লাহ না খাইয়ে ছাড়বো না, হালার পর হালা জম্মের মতো খাইছে, বুঝলেন, জম্মের খাওয়া খাইছে হালারা। আসুন আমার লগে লগে আসেন, এই হালার ফালাই যে জম্মের মতো খাইছে। এই যে দেখেন জম্মের মতো খাইছে, হালায় জনমের মতো খাইছে। হালার হইবে কলেরা, বুঝলেন, মজুরাম কাল কলেরা হইলে হালার ওই রকমের কলেরা হইবে। এই দেন আর থোকাটার একালে ফাইনাল দিয়ে হালাইছে একটা।
বুঝলেন, এইগুলা খাইতে পারে না, এহাঙ্গে মারিয়ে দে একেবারে দেহা নাতি গো, এই সব মারিয়ে দে একটা ডকমতো, হ্যাঁ দেহা নাতি গো দেহা কত দেখ, এই এই দেখছেন এই দেখেন এই খাই, দারুণ দারুণ। তাইলে চলেন বক্কর বক্কর না করিয়া আপনি ওই যে কেমনে করবেন এই যে আমি দেখাই। এই যে দেখেন ব্যাগ, এই সুন্দর লাল ব্যাগ, ঠিক আছে, এইবার এই লাল ব্যাগটারে এইভাবে বুঝছেন, এইভাবে আপনারা হান্দাইয়ে দেবেন ভিতরে, এই হান্ডে গেছে বুঝছেন, এই যে দেখেন হান্ডে গেছে, এই এই শালায় হান্ডে গেছে। এখন এই যে এইখানে একটা এই ধরনের গিট দেবেন, এই এই যে গিট এই দিলাম, এই একটা গিট এইখানে দিলাম। এবার একখান কথা আছে, এই এখন এই হালার ফালার হোয়াশ মোয়াশ চলনের লেগিয়া এই জায়গায় গিয়ে সিগিয়ে হালাইবেন, এই পাশাটা, এই দেখছেন এই পাশাটা এইরকম সিগিয়ে হালাইবেন, এই 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 প্রত্যেকটা ছড়া এইরকম ব্যাকিং করিয়ে দেখবেন, এই দেখছেন এই তল দিয়ে দেখায়, এই তল দিয়ে দেখুন, তাইলে ওটা পাকছে না না পাকছে বুঝছেন নাতিরা, ও আমি তল দিয়ে দেখবো, হালার এই কাপড় জাগাইয়া হে তল দিয়ে দেখবো, এই দেখেন এই এইরকম কাপড় জাগাইয়া এবার তল দিয়ে দেখুন, ঠিক আছে। তাহলে এইভাবে আপনারা করবেন, ঠিক আছে। এই বুড়া মানুষ মোর কথায় বলে রস, তাই যাই হোক, তাই এখন এই কয়টা এইটারে এইভাবে এই ঢুকাইয়ে দিলাম, ঢুকাইয়া আরামসে এই ঢুকাইয়ে দিছি বুঝছেন, এই ঢুকাইয়া এইভাবে বাঁধিয়ে দেবো সব। হালা খাবি কর দূরে 200-300 হইবে থোক, এই পলিথিন মানে এগুলো আজকের আনছি বুঝছেন। এই আমার একটু গাফুলতির জন্য খাইছে, যাই হোক কেজি সাইডে খাইছে, বেশি খাইতে পারে না। এইভাবে এখন এই তল দিয়ে এই সিরিয়ে ফেলাইলাম, এই 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 সিরিয়ে ফেলাইলাম, ঠিক আছে, এই সিরিয়ে ফেলাইলাম। এইবার এই কাপড় জাগাইয়া আপনি দেখতে পারবেন ওই হালাই ওটার ভিতরে পাকছে মজছে কিনা, পাকছে তো এখনই, কিন্তু মজছে কিনা, না মজলে কিন্তু খাইয়ে সুবিধা করতে পারবেন না, কইবেন কি টক টক, আর টকের গুষ্টি দুটাই হালাই মজতে যাইবে, হেয়ার পর খামু। এইভাবে বাঁধিয়ে দেবেন, এই একটা বানলাম, এই কত সুন্দর ইজি প্রসেস বুঝছেন। এইভাবে আপনারা সবাই বাঁধিয়ে দেবেন, দেখো সাথে আঙ্গুর আছে, হ্যাঁ বাঁধিয়ে দেবে, হুঁসি অনেকে লাগাইছে, তারপর মেজাজ খারাপ হইয়া যায়, হেয়ার পর কাটিয়া লায়, কারণ ওই যে জাগুয়া টক, আরে জাগুয়া টক ওই একটা পরিচর্যা করলে আবার জাগুয়া টক হয় কামে, মাছ ধোয়া পানি টানি দিতে হয়, কলা পচা দিতে হয়, তাইলে তো ইনশাল্লাহ মধুর মতোই হইবে। এইভাবে পাশাটা কিন্তু সিদিয়েই হেলাইবেন, নাইলে কিন্তু সমস্যা, হ্যাঁ ঠিক আছে। নানা ভাইরা ওই বেস্তের মধ্যে বলে হুড়ে আঙ্গুর গাছ এককালে মোহর দ্বারে আইবে আর মানুষে বলে খাইবে, তো মুইয়ে কিন্তু এই ধরনের একটা কায়দা করছি বুঝলেন। এই যে দেখেন মুই এখন এই খাই এই থোকে গুনে, বেস্তে তো কামুই এখনো খাইলি, এই কইবেন কি হালাই বুড়া কালে কত কায়দা, এই এই যে দেখেন এটা কিন্তু কাঁচা কাঁচা, এখন তা পুক্ত হয় নাই, কিন্তু এই চারাটা আমার এই মোকারম দেশেলে, ওই যে মোকারম আঙ্গুরের বিশেষজ্ঞ মোকারম দক্ষিণ নর্থ বেঙ্গলের বুঝছেন, এই হালায় এখন দেখেন একটু বড় হয়েছে, পাখিতে খাইয়া একেবারে কাম বানাইয়ে দিয়েছে। এই যে দেখেন এই একালে এই কাঁচা জলি কাঁচা, হ্যাঁ এত মিষ্টি, এই যে কিন্তু জলি কাঁচা, যাই হোক যে কয়টা আছে এই একটা চোখ বাইরে এসে বুঝলেন, তো এই যে আমি এখন একটু বাইরে দিই, হ্যাঁ যে কয়টা আছে ওই কয়টা খামু মানে পাকলে মানে দেখবো মানে ওটার কি অবস্থা হয়, কত বড় হয় বুঝলেন। এই যে দেখেন এই জলি কাঁচা একেবারে মাল বাইরানের লগে লগে আপনি যদি খান এই মিষ্টি, মানে হালার ভালায় মিষ্টি, জমের মিষ্টি। যাই হোক আপনারা যারা আঙ্গুর চাষ ছাদে করবেন তারা ওই মোকারমের থেকে চারা আনবেন, নর্থ বেঙ্গলের মোকারম, ইউটিউবে যদি সার্চ দেন তই পাইবেন মোকারমের চ্যানেল, দেখবেন আনে হালাই বড় ট্যানের লোক, ও আঙ্গুরের স্পট A to Z সব দেখায়, আপনাকে কোনো চিন্তা নাই, ওনার সাজেশন মতো আপনারা এইগুলো করবেন। এই নানা ভাইরা ওই আপনি কমেন্ট করছেন না ধুতরা বীজ 100 গ্রাম পাওয়া যায় কিনা, ভাই এর একটা বেশি হয় কম, এই ব্র্যান্ডের গাছ দিয়ে
এতে বেশি হয় কম, এই যে দেন এই এখানে 100 গ্রামই হইবে, কিন্তু আপনার আশেপাশে ধারে কাছে যদি থাকে তাইলে আপনি সংগ্রহ করেন। আমার এইখানে 100 গ্রাম হবে, কিন্তু আপনার নেতে তো অনেক টাকা অনেক খরচ হয়ে যাইবে মেয়া। আমি দাম দাম যাই রাখি 200 টাকা যাইবে আপনার পাঠানি খরচ। যাই হোক, এই এই এখানে 100 গ্রামই হইবে, এই দেখেন এখানে 50টা ই আছে, এই এই 50টা ই আছে, এই এই যে এই দেখেন এই পাইকিয়া বের বের রয়েছে, এই 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 রকমের 50টা বেশি ই আছে ফুল ফল, বুঝলেন? তো ভাইয়ারা, নেগেটিভ পজিটিভ অনেক কথাই কইলাম, কেউ মাইন্ড করবেন না, ডোন্ট মাইন্ড। আর আপনারা বাজে কোনো ওই কমেন্ট করবেন না, বাজে কমেন্ট করিয়া আমার লগে সুবিধা করতে পারবেন না। যেহেতু আমি একজন আয়ুর্বেদিক শিক্ষক, আমি কিন্তু বড় একটা কলেজের শিক্ষক, যার জন্য গাছরা সম্বন্ধে আমার বেশ আইডিয়া আছে। আপনারা উল্টাপাল্টা কোনো কমেন্ট করবেন না। যদি উল্টাপাল্টা কিছু হয় তাহলে আয়ুর্বেদিক একটা বইয়ের দাম 350 টাকা, 4th ইয়ারের, ওই বইটা কিনে পড়বেন। গাছরা সম্বন্ধে বিস্তারিত লেখা আছে, ধুতরা গাছ অমুক সমুক সবই আছে লেখা। বোকার মতো কাজ করবেন না, তাইলে আমি মনে করি আপনি মূর্খ। যাই হোক, তো আজকের আর ভিডিও বড় করব না, এই পর্যন্ত শেষ করব। আমার জন্য দোয়া করবেন। কলেরা কিন্তু আমার হইলে পরশুদিন, বুঝলেন, এখন ভালো হয়েছি। যাই হোক, একটা ভিডিও করলাম, তো দোয়া করবেন। হাইনানা, বরিশাল, বিডিএস গার্ডেন, বরিশাল।